কথা লেখা আছে, স্বয়ং এই অবতার হয় যে কালে, আর আর অবতার তাতে এসে মিলে। এখানে একটু খেয়াল করুন, স্বয়ং অবতার মানে হরির অবতার। এই হরির অবতার যখন ক্ষীরে ছিল, রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ এই অবতারই মিলে গেল। তাহলে ওরা কেন কি হরি অবতারে পুজো করলে রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গের পুজো করা হয়? যেমন শ্রীকৃষ্ণের পুজো করলে রামের পুজো করা হয়, কিন্তু গৌরাঙ্গের পুজো করলে রাম শ্রীকৃষ্ণের পুজো করা হয়, কিন্তু হরিচাঁদ ঠাকুরের পুজো করা হয় না। কিন্তু হরিচাঁদ ঠাকুরের পুজো করলে রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ সব অবতারে পুজো করা হয়ে যায়। তাহলে আমাদের মন্দিরগুলোতে এত দেবতা, এর প্রয়োজন কেন? শুধু হরিচাঁদ ঠাকুরের সামনে ভোগ দিলে সবার সামনে ভোগ দেওয়া হয়ে যায়। তাহলে আমরা বর্তমানে হরিচাঁদ ঠাকুরের সামনে ভোগ দিব, হরিচাঁদ ঠাকুরের পূজা করব। আমি একজন নমশূদ্রের ঘরের সন্তান। আমার নাম মথুয়া রূপন্তী মিস্ত্রি। আমি দেখলাম শ্রী রামচন্দ্র নমশূদ্রের ঘরে আসে নাই। আমি দেখলাম শ্রীকৃষ্ণ নমশূদ্রের ঘরে আসে নাই। আমি দেখলাম শ্রী গৌরাঙ্গ নমশূদ্রের ঘরে আসে নাই। কিন্তু আমার ক্ষীরেশ্বর শ্রীহরি পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার আমার নমশূদ্রের ঘরে জন্মগ্রহণ করল। তাই আমি হরিচাঁদ ঠাকুরকে বেছে নিয়েছি। আমি দেখলাম বেলের পাতায় 10,552টি শ্লোক, সেখানে নমশূদ্রের নাম নাই। আমি দেখলাম গীতার পাতায় 700টা শ্লোক, সেখানে নমশূদ্রের নাম নাই। আমি দেখলাম ভাগবতের পাতায় 18,000 শ্লোক, সেখানে নমশূদ্রের নাম নাই। আমি দেখলাম মহাভারতের পাতায় নমশূদ্রের নাম নাই। কিন্তু শ্রী শ্রী হরি লীলামৃতের 247 পৃষ্ঠায় একটি কথা লেখা আছে, নমশূদ্র কুলে এলো পতিত পাবন। তাহলে শ্রী শ্রী হরি লীলামৃত বইটি আমার মূল ধর্মগ্রন্থ। তাহলে আমি শ্রী শ্রী হরি লীলামৃত বইটিকে বেছে নিয়েছি। আমি দেখলাম শ্রী শ্রী হরি লীলামৃতে 178টি উপাখ্যান আছে। আমি প্রতিদিন কমপক্ষে একটি উপাখ্যান পাঠ করলেও করব। আমি দেখলাম শ্রী শ্রী হরি লীলামৃতের বইতে 23টি তরঙ্গ আছে। আমি প্রতিদিন কমপক্ষে 23 বার বর্ণনা পাঠ করব। আমি গোলকের ডাঙ্কা বাজাবো, মুখে বলবো হরি বল। আমি মহানন্দর কাজ বাজাবো, মুখে বলবো হরি বল। আমি তারকের নিশান হাজিব, মুখে বলবো হরি বল। আমি হাতে কাজ করবো, মুখে বলবো হরি বল। আমি আমার পড়ার টেবিলে গুরুচাঁদ ঠাকুরের ছবি রাখবো। আমার উপাস্যদেব হরিচাঁদ ঠাকুর, আমার পথ পরিদর্শক গুরুচাঁদ ঠাকুর। আমি আমার গুরুচাঁদ ঠাকুরের পূর্বপুরুষদের স্মরণ করব। গুরুচাঁদ ঠাকুরের পিতা হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের পিতা যশোমন্ত বৈরাগী, যশোমন্ত পিতা মুকুন্দ, মুকুন্দের পিতা নিধিরাম, নিধিরামের পিতা কালিদাস, কালিদাসের পিতা
সুখদেব, সুখদেবের পিতা চন্দ্রমোহন, চন্দ্রমোহনের পিতা রামদাস। আমি এদেরকে স্মরণ করব, কেননা এদের বংশে পবিত্রতা ছিল, তাই এদের বংশে হরিচাঁদ ঠাকুর আসছে। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের পর যারা আসছে তাদের নয়। আমি দেখলাম শ্রী শ্রী হরি লীলামৃতে 248 পৃষ্ঠায় একটি কথা লেখা আছে, ভূর্ধস্বরে ঘরে ঘরে হরিচাঁদ কয়, শোনো রে কলির জীব আর নাই ভয়। এটা সুন্দর কথা কোন অবতার বলে নাই। আমার হরিচাঁদ ঠাকুর কমলদাস বৈরাগীকে দেখাল, দেখো আমি কৃষ্ণ। আমার হরিচাঁদ ঠাকুর দিগ্বিজয়কে দেখাল, দেখো আমি গৌরাঙ্গ। আমার হরিচাঁদ ঠাকুর হীরামনকে দেখাল, দেখো আমি রাম। আমার হরিচাঁদ ঠাকুর গোলক পাগলকে দেখাল, দেখো আমি নারায়ণ। এই 4 শক্তি মিলে উড়াকান্দি আগমন। মহামন্ত্র এই হরিনাম, যেই নাম সেই হরি, উড়াকান্দি আগমন। আমার হরিচাঁদ ঠাকুর কিন্তু যুগ অবতার নয়। আমার হরিচাঁদ ঠাকুর অষ্টবিংশ অবতার, মানে সব অবতারের পিতা যিনি, হরিচাঁদ ঠাকুর তিনি। তাহলে হরিচাঁদ ঠাকুর যদি সব অবতারের পিতা হয়, তাহলে আমার পিতাও হরিচাঁদ ঠাকুর। এবং ওরাকান্দি আমার বাড়ি। আমি ওরাকান্দি ঠিকানা নিয়ে জীবন যাপন করতে চাই। অল্প কলির জীবের সময় তো নাই, এ সময় প্রাণ খুলে হরি গুণগান গাই। হরিনাম মহামন্ত্র এ যুগের সার, হরিনাম বিনে জীবের গতি নাই আর। আমার হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্মা, পূর্ণ অবতার, ক্ষীরেশ্বর শ্রীহরি। 1218 সালে 29শে ফাল্গুন বুধবার ধরাধামে এসে বলেছিল, আমি হরি, আমি হরি, আমি হরি। এইখানে একটু খেয়াল করুন, ব্রহ্মা বৈবর্ত পুরাণে 385 পৃষ্ঠায় আমার দাপর যুগের অবতার শ্রীকৃষ্ণ ধরাধামে এসে কান্নাকাটি করেছিল। কিন্তু শ্রী শ্রী হরি লীলামৃতের 31 পৃষ্ঠায় গৌরাঙ্গ মহাপ্রভু ধরাধামে এসে বলেছিল, আমি সেই, আমি সেই, আমি সেই। আর আমার হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্মা, পূর্ণ অবতার, ক্ষীরেশ্বর শ্রীহরি ধরাধামে এসে বলেছিল, আমি হরি, আমি হরি, আমি হরি। এই কথাটি পূর্বের কোন অবতার বলে নাই। আমার মতুয়া ধর্মের 4টি স্তম্ভ আছে, গোলক, বৈকুণ্ঠ, বিষ্ণু, ক্ষীরদ। শ্রীকৃষ্ণ কিন্তু গোলক থেকে এসেছিল, শ্রী রামচন্দ্র কিন্তু বৈকুণ্ঠ থেকে এসেছিল, গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু বিষ্ণু থেকে এসেছিল। আর আমার হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্মা, পূর্ণ অবতার কিন্তু ক্ষীরদ থেকে এসেছে। সবার উপরে ক্ষীরদ। বৃক্ষ তোমার নাম কি ধরে পরিচয়? আমার হরিচাঁদ ঠাকুর যে পূর্ণ ব্রহ্মা, পূর্ণ অবতার, তার জীবনীতে তাহা কয়। আমি দেখলাম শ্রী শ্রী হরি লীলামৃতে 254 পৃষ্ঠায় একটি কথা লেখা আছে, পূর্ণ অবতীর্ণ পুরী ক্ষীরদ গোসাই, শেষ কেলা পূর্ণ কেলা কান্নাকাটি নাই। এখানে একটু খেয়াল করুন, শ্রী রামচন্দ্র ধরাধামে এসে কান্নাকাটি করলেন, শাম্বনালে এক নরশূদ্রকে হত্যা করলেন, হাতে অস্ত্র আনলেন। শ্রী রামচন্দ্র সরজু নদীতে ডুবে মারা গেলেন। শ্রী রামচন্দ্রের কোটি কোটি ভক্ত ছিলেন, কারো কাছে বললেন না আমি যাই। সেই রামচন্দ্র আবার শ্রীকৃষ্ণের ঘরে আসল। শ্রীকৃষ্ণ ধরা এসে কান্নাকাটি করলেন, হাতে অস্ত্র আনলেন। শ্রীকৃষ্ণ যুদ্ধের মাধ্যমে
অনেক লোক হত্যা করলেন। আবার সেই আসতে শ্রীকৃষ্ণ মারা গেলেন। শ্রীকৃষ্ণেরও কোটি কোটি ভক্ত ছিলেন, তার কাছে বললেন না আমি যাই। সেই মহাপ্রভু হয় ধরায় আসে। এই গৌরাঙ্গ মহাপ্রভু পিতা জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের নবম গণের সন্তান বিশ্বরূপ আর দশম গণের সন্তান গৌরাঙ্গ মহাপ্রভু। এই বিশ্বরূপ ধরা আসার পূর্বে জগন্নাথ মিশ্রের আরো 8টি সন্তান হয়ে মারা যায়। এই গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণদের ঘরে জন্মগ্রহণ করে হরিনাম প্রচার করল। এই অপরাধে ব্রাহ্মণের কাণ্ডা নির্মল হরি আর অনন্তল হরি এই দুই বান্ডাটাকে হত্যা করে যমুনা নামক গ্রামে তাকে সমাধি করেছিল। আর আপনারা মতুয়া আছেন, কিন্তু বামন ত্যাগ করতে পারলেন না। আমার হরিচাঁদ ঠাকুর ধরাধামে যে বলেছিল আমি হরি, আমি হরি, আমি হরি। আমার হরিচাঁদ ঠাকুরের মাতা অন্নপূর্ণা দেবী। হরিচাঁদ ঠাকুর জন্মের পরে কাপড় ধোয়া লাগেনি। এটা সুন্দর চেহারা বালক হরিচাঁদ ঠাকুরকে দেখতে এলো এক ব্রাহ্মণের স্ত্রী। অন্নপূর্ণা মাতার কাছ থেকে ব্রাহ্মণের স্ত্রী হরিচাঁদ ঠাকুরকে কোলে নিতে গেল। হরিচাঁদ ঠাকুর শূন্য বলে শুনেছিল, ব্রাহ্মণের স্ত্রীকে স্পর্শ করলেন না। এর কারণ আগের লীলায় ব্রাহ্মণ তাকে হত্যা করল। আর আপনারা মতুয়া আছেন, কিন্তু বামন ত্যাগ করতে পারলেন না। আমার হরিচাঁদ ঠাকুর কারো হাতে মার খেলেন না, কাউকে মারলেন না। দয়া হচ্ছে আর আমার হরিচাঁদ ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুর চলে যাবার সময় ভক্তদেরকে ডেকে গুরুচাঁদ ঠাকুরের ভিতরে লীন হয়ে গেল। তাই আমরা শ্রী শ্রী হরি লীলামৃতের 257 পৃষ্ঠা পেয়েছি পিতা পুত্র এক দেহে হরিল সমতা, মানুষে মানুষে মিশে কি মানুষ হলো, হরিচাঁদ গুরুচাঁদ পিতে হরি হরি বলো। আমরা মতুয়া আছি, কিন্তু মতুয়া ধর্মের আগে তো বৈষ্ণব ধর্ম ছিল। তাহলে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে আমরা কেন মতুয়া আছি? বৈষ্ণব ধর্মের নায়ক তো শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের জীবনীতে তো অনেক ক্লেম পাওয়া যায়, যেমন ব্রহ্ম বৈবর্ত পুরাণে 642 পৃষ্ঠায় কুবজা বুড়ি শ্রীকৃষ্ণকে লম্পট বলে গালি দিয়েছিল। বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা। এই গীতার 4th অধ্যায় 13 নং শ্লোক শ্রীকৃষ্ণ 4টি বর্ণে ভাগ করলেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর আমি আছি নমশূদ্র। শূদ্র আর নমশূদ্র কিন্তু এক না। যেমন আমাদের হৃদয়ে কেউ মারা গেলে ব্রাহ্মণ 10 দিনের ক্রিয়াকর্ম করে, ক্ষত্রিয় 12 দিনের ক্রিয়াকর্ম করে, বৈশ্য 15 দিনের ক্রিয়াকর্ম করে, শূদ্র 30 দিনের ক্রিয়াকর্ম করে। আর আপনারা করেন 11 দিনে। 11 দিনে যারা ক্রিয়াকর্ম করে তারা হয়েছে নমশূদ্র। এই নমশূদ্র জাতি 85 জন। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 শ্রেণীর লোক 15 জন। যারা 15 জন তাদের নামটি গীতার পাতায় আছে। আর যারা 85 জন তাদের নামটি গীতার পাতায় নাই। তাহলে যে জাতির কথা গীতার পাতায় নাই সেই জাতি গ্রন্থ গীতা হতে পারে না। মতুয়াদের গ্রন্থ আছে শ্রী শ্রী হরি লীলামৃত। শ্রী শ্রী হরি লীলামৃত বলেছে
রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। আচ্ছা, রাম যদি হরি হয়, কৃষ্ণ যদি হরি হয়, শ্রী গৌরাঙ্গ যদি হরি হয়, মতুয়াদের বাজারে তারক সরকার লিখিত বইটির নাম যদি শ্রী শ্রী হরি লীলামৃত হয়, তাহলে রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গের গ্রন্থ কিন্তু শ্রী শ্রী হরি লীলামৃত। শুধু মতুয়াদের গ্রন্থ নয়, এই কলিকালে সমস্ত সনাতনদের শ্রী শ্রী হরি লীলামৃত বইটিকে প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। শ্রী শ্রী হরি লীলামৃত বলেছে, নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। হরিচাঁদ ঠাকুর যদি আসল হরি হয়, তাহলে রামকৃষ্ণ গৌরাঙ্গ কিন্তু আসল হরি নয়। হরিচাঁদ ঠাকুর কিভাবে আসল হরি হলো, আমরা একটু সেখানে যাই। হরিচাঁদ ঠাকুর স্বয়ং নামে ছদ্মবেশে হরি, মানে যেই নাম সেই হরি। আর শ্রীকৃষ্ণ নাম কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ হরি। হরিচাঁদ ঠাকুর জন্ম ফাগুন মাসে এবং উত্তরায়ণ, শ্রীকৃষ্ণ জন্ম ভাদ্র মাসে এবং দক্ষিণায়ন। হরিচাঁদ ঠাকুর জন্ম পিতার গৃহে, শ্রীকৃষ্ণ জন্ম কংসের কারাগারে। হরিচাঁদ ঠাকুর জন্ম পরে বলেছিল, আমি হরি, আমি হরি, আমি হরি। শ্রীকৃষ্ণ জন্মের পরে কান্নাকাটি করেছিল। হরিচাঁদ ঠাকুর জন্ম পরে তার মায়ের দুধ পান করেছিল। শ্রীকৃষ্ণ জন্মের পরে নন্দ ঘোষের স্ত্রী যশোমতী দুধ পান করেছিল। হরিচাঁদ ঠাকুর দয়াস্ত্রে ধর্ম প্রচার করলেন, শ্রীকৃষ্ণ হাতে অস্ত্র আনলেন। হরিচাঁদ ঠাকুরের নাম হচ্ছে ঠাকুর নিজে রেখেছেন, শ্রীকৃষ্ণের নাম রেখেছেন গর্ভমুনি। হরিচাঁদ ঠাকুর একটি মাত্র বিবাহ করলেন, শ্রীকৃষ্ণ 16,108টি বিবাহ করলেন। হরিচাঁদ ঠাকুরের 2টি সন্তান, শ্রীকৃষ্ণের 80টি সন্তান। হরিচাঁদ ঠাকুর তার নিজের স্ত্রীকে প্রাধান্য দিলেন, শ্রীকৃষ্ণ আয়ান ঘোষের স্ত্রী রাধাকে প্রাধান্য দিলেন। হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুরের দেহে লীন হলেন, শ্রীকৃষ্ণ কারো দেহে লীন হলেন না। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুরের নামে একটি গ্রন্থ আছে, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত। শ্রীকৃষ্ণের ছেলেদের নামে কোন গ্রন্থ নাই। হরিচাঁদ ঠাকুর একটি মৃত্যু জাতিকে বাঁচিয়েছেন, শ্রীকৃষ্ণ নমশূদ্র জাতি বাদ দিয়ে শাস্ত্র লিখেছেন। হরিচাঁদ ঠাকুর নিজে কোন লোক হত্যা করলেন না, শ্রীকৃষ্ণ যুদ্ধের মাধ্যমে অনেক লোক হত্যা করলেন। হরিচাঁদ ঠাকুর সবাইকে ডেকে বলে কয়ে চলে গেলেন, শ্রীকৃষ্ণ জড়া বেঁধে সরাঘাতে মারা গেলেন। হরিচাঁদ ঠাকুর মারা যাওয়ার পরে উদীয়মান সূর্যের হৃদয়ে লীন হলেন। শ্রীকৃষ্ণ মারা যাওয়ার পরে তার দেহ দাহ করা হয়েছিল। এতগুলো ঘটনা প্রমাণ দেয় যে হরিচাঁদ ঠাকুর আসল হরি। অনেক মতুয়া ভাইরা বলে আমরা নাকি গীতা মানি না, আবার বৈষ্ণব ভাইরা বলে যে মতুয়ারা গীতা মানে না। আমি রূপান্তী মিস্ত্রি এখানে দাঁড়িয়ে বললাম, গীতা মানলে মতুয়ারা মানে, কিন্তু বৈষ্ণব ভাইরা গীতা মান না। দেখেন এর প্রমাণ। বৈষ্ণবের প্রধান গ্রন্থ গীতা এবং 16 নাম 32 অক্ষর মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর গীতা পাতায় নাই। মতুয়ারা 16 নাম 32 অক্ষর জপ করে না। তাহলে গীতা মানলে মতুয়ারা মানে, কিন্তু বৈষ্ণব ভাইরা গীতা মানে না। গীতার পাতায় তুলসী মালা পড়া নেই, মতুয়ারা তুলসী মালা পড়ে না। তাহলে গীতা মানলে মতুয়ারা মানে, কিন্তু বৈষ্ণব ভাইরা গীতা মানে না। গীতার পাতায় একাদশী পালন করে নেই, মতুয়ারা একাদশী পালন করে না। তাহলে গীতা মানলে মতুয়ারা মানে, কিন্তু বৈষ্ণব ভাইরা গীতা মানে না। গীতার পাতায় তিলক পড়া নেই, মতুয়ারা তিলক পড়ে না। তাহলে গীতা মানলে মতুয়ারা মানে, কিন্তু বৈষ্ণব ভাইরা গীতা মানে না। মতুয়াদের
শ্রী শ্রী হরি লীলামৃতের পাতায় যা আছে মথুরা তাই করে। যেমন মথুরার শ্রী শ্রী হরি লীলামৃতের পাতায় আটার মালা পড়া আছে, মথুরা আটার মালা পরে, কিন্তু আটার মালাটি কি মথুরাদের? গৌরাঙ্গ মহাপ্রভু 1407 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, 1455 খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে চলে যায়। এই 48 বছর আমাদের ভিতরে বেঁচে ছিল। এই 48 বছরের ভিতর গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বিবাহ করে, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া। শ্রী শ্রী হরি লীলামৃতে 5 পাতায় একটি কথা লেখা আছে, লক্ষ্মীকে করি একটা কমল ডুলোধারী। এখানে তো খেয়াল করো, লক্ষ্মীপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর বড় স্ত্রী। মারা যাওয়ার পরে নারিকেল রাজা থেকে 5টি আটা দিয়ে ধরে ধরে একটি করেঙ্গা তৈরি করে। এরপর গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 16 বছর। এই 16 বছর বয়সে বিষ্ণুপ্রিয়াকে এবং সতী মাতাকে রেখে সন্ন্যাস জন্মগ্রহণ করতে গেল এবং 24 বছর নীলতার নামক জায়গায় ছিল। এরপর ব্রাহ্মণী পান্ডা নির্মল হরি আর অনন্তল হরি এই 2 পান্ডা তাকে হত্যা করে রেমুনা নামক গ্রামে তাকে সমাধি করেছিল। এরপর গৌরাঙ্গ মহাপ্রভুর দেহটাকে পাওয়া গেল না, নারিকেলের আটার মালা করেঙ্গাটিকে পাওয়া গেল। এই নারিকেলের আটার মালা করেঙ্গাটিকে ঢেকিতে কুটে ক্ষুদ্র ক্ষুদ্র করে মালা তৈরি করে। 570 বছর আগে মালা তৈরি করে বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তের কণ্ঠে দিয়েছিল। তাহলে 570 বছর আগে তো মতুয়া ছিল না, 570 বছর আগে তো বৈষ্ণব ধর্ম ছিল, তাহলে মালাটি তো বৈষ্ণবদের মালা, কিন্তু মতুয়ারা নিয়ে গেল। শ্রী শ্রী হরি লীলামৃতে 10 পাতায় একটি কথা লেখা আছে, প্রথম পুরুষ অবতার রাম হন। আমরা জানি সত্যে শ্রীহরি, ত্রেতায় রামচন্দ্র এবং পরশুরাম, তারপরে শ্রীকৃষ্ণ এবং বুদ্ধ অবতার। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। সব অবতারের নামের পূর্বে আমরা একটি শ্রী পেয়েছি, কিন্তু হরিচাঁদ ঠাকুরের নামের পূর্বে আমরা 2টি শ্রী পেয়েছি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এগুলো আমাদের ভাবতে হবে। ত্রেতা যুগে দশরথের গিরিয়ে জন্মগ্রহণ করেছিল রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই 4 ভাই শ্রী শ্রী হরি লীলামৃতের 2 পাতায় একটি কথা লেখা আছে, দশরথের গিরিয়ে জন্ম লয়ে শ্রীরাম। এখানে তো দশরথের পিতা অজ 749টি বিবাহ করে, আর দশরথ 3টি বিবাহ করে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রাকে। দশরথের ঔরসে তার 3 স্ত্রীর গর্ভে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাই। দশরথ রাজা পুত্র সন্তান কামনায় একটি যজ্ঞ অনুষ্ঠান করে ঋষ্যশৃঙ্গ মুনির দিয়ে। এই ঋষ্যশৃঙ্গ মুনি যজ্ঞ থেকে চরু উৎপন্ন হয়েছে, সেই চরু খেয়েছিল কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এই ঋষ্যশৃঙ্গ মুনির যজ্ঞের চরুকে গর্ভপাত হন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। সেই গর্ভে জন্মগ্রহণ করেছিল রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে ঋষ্যশৃঙ্গ মুনির চরুকে যদি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন জন্মগ্রহণ করে, তাহলে দশরথ পিতা না হয়ে ঋষ্যশৃঙ্গ মুনিও পিতা হতে পারে। এই 4 ভাই যজ্ঞের চরুকে জন্মগ্রহণ করল। তাই শ্রী শ্রী হরি লীলামৃতের 2 পাতায় একটি কথা লেখা আছে, এক বিষ্ণু চতুরাংশে হর দশরথের নন্দন। এর মানে এই 4 ভাই বায়ুগর্ভে জন্মগ্রহণ করে।
ঈশ্বরের অংশটাকে 4 ভাগে ভাগ করে, তাই রামচন্দ্র অংশ অবতার হয়েছে। ত্রেতা যুগে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এক বিষ্ণু 2 অংশে ধরাধামে আসে, শ্রীকৃষ্ণ এবং বলরাম। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ প্রধান শক্তি, কিন্তু বলরাম কিছু শক্তি ধারণ করেছিল। এই 2 ভাই বায়ুগর্ভে জন্মগ্রহণ করে ঈশ্বরের অংশটাকে 2 ভাগে ভাগ করে। আর আমার হরিচাঁদ ঠাকুররা 5 ভাই, কিন্তু হরিচাঁদ ঠাকুর একা বায়ুগর্ভে আসে। এর মানে ঈশ্বরের অংশটাকে ভাগ করল না। শ্রীকৃষ্ণের দেহে ঈশ্বরের চিহ্ন ছিল 16টি, বলরামের 9টি। এই 2 ভাইয়ের দেহে ঈশ্বরের চিহ্ন ছিল 25টি। আর আমার হরিচাঁদ ঠাকুরের একার 32টি। পিতা বসুদেব, মাতা দেবকী কংসের কারাগারে বন্দী ছিল। জন্ম মথুরায়, কিন্তু লালিত পালিত হয় নন্দ যশোমতী ঘরে গোকুলে। 16,108টি বিবাহ করে। এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও আয়ান ঘোষের স্ত্রী রাধা তার প্রধান লীলা সহচারী। এবং শ্রীকৃষ্ণ ব্রহ্মা বৈবর্ত পর্বতে 7 বছর শিবের সাধনা করে। আর আমার হরিচাঁদ ঠাকুর তো কারো সাধনা করলেন না, এবং সঞ্জীবনী মুনির কাছ থেকে শিক্ষা আর গর্গমুনির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলো। এতগুলো ঘটনা প্রমাণ দেয় যে শ্রীকৃষ্ণ অংশ অবতার। এই গলিকালে গৌরাঙ্গ মহাপ্রভুরা 2 ভাই, গৌরাঙ্গ মহাপ্রভু এবং দাদা বিশ্বরূপ। এই 2 ভাই বায়ুগর্ভে জন্মগ্রহণ করে ঈশ্বরের অংশটাকে 2 ভাগে ভাগ করে। গৌরাঙ্গ মহাপ্রভুর দেহে ঈশ্বরের চিহ্ন ছিল 29টি। গৌরাঙ্গ মহাপ্রভু 2টি বিবাহ করে, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বড়, বিষ্ণুপ্রিয়া ছোট। বড় স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পঘাতে মারা যায়। আর আমার হরিচাঁদ ঠাকুরের লীলায় গোলক বাগলকে সাপে কামড় দিয়ে সাপ মারা যায়, কিন্তু গোলক বাগল মারা যায় না। শ্রী শ্রী হরি লীলামৃতে 210 পাতায় একটি কথা লেখা আছে, ভক্তের পক্ষে সন্ন্যাস গৃহীত অকারণ। মাকে এবং স্ত্রীকে সংসারে রেখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গেল গৌরাঙ্গ মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া এবং সতীমাতা গৌরাঙ্গ মহাপ্রভুর চিন্তায় কান্নাকাটি করতে লাগলো। এতগুলো ঘটনা প্রমাণ দেয় যে গৌরাঙ্গ মহাপ্রভু অংশ অবতার। এবার কলির মধ্যাহ্নকালে সব অবতারের পিতা যিনি, ওরাকান্দি অবতীর্ণ হলেন তিনি। ওরাকান্দি যে ক্ষীরস্থায়ী শ্রীহরি, এই ক্ষীরস্থায়ী শ্রীহরি হচ্ছে স্বয়ং ঈশ্বর। বেদের কথায় বলল সমস্ত সনাতনদের এক ঈশ্বরের পূজা করা উচিত। তাহলে হরিচাঁদ ঠাকুরের পূজা করলে এক ঈশ্বরের পূজা করা হয়। আমার হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্মা, পূর্ণ অবতার, ক্ষীরস্থায়ী শ্রীহরি, তাতে কোনো সন্দেহ নাই। দেখবেন শ্রী শ্রী হরি লীলামৃতের পাতায় বারবার ঈশ্বর কথাটি উল্লেখ করা হয়। দেখেন, বাংলাদেশের রাজধানী ঢাকা কেন্দ্রীয় হরি মন্দিরে আমার পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার একা একা বসে আছে। কোন শক্তির প্রয়োজন হয় না, কারণ সে একাই একক শক্তি। তাই ধীরে ধীরে হরি লীলামৃতের 10 পাতায় বলল, দেবে মানে দৈত্য মানে গন্ধর্ব বেলা মানে ইন্দ্রচন্দ্র মাথা নত করে তোমার শ্রীচরণে। এই সনাতন ধর্মীয় মানুষের ভিতর 85% জন মানুষ সংশুদ্ধ, আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4 শ্রেণীর লোক 15 জন। এই 15 জনের মধ্যে রামকৃষ্ণ, বুদ্ধ, গৌরাঙ্গ এসেছে।
আপনার ভিতরে কিন্তু আসে নাই। এই রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ আপনাকে অবজ্ঞা করেছে। নবসূত্র জাতি নিম্ন জাতি, এদের ভিতরে অবতীর্ণ হলে আমাদের সম্মান থাকবে না। তাই রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গ আপনাকে অবজ্ঞা করেছে। আপনি নবসূত্র হয়ে কিভাবে রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গের পুজো করেন, কিভাবে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন, কিভাবে রাম মন্ত্রে দীক্ষিত হন, আমার ভাবতে অবাক লাগে। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ বাদে কোন গ্রন্থে নবশূদ্র জাতির নামটি পর্যন্ত রাখেনি। সত্যচেতা দাপর যুগ ধরে যে জাতিটাকে অবজ্ঞা করেছেন, সেই জাতির মধ্যে রামকৃষ্ণ বুদ্ধ গৌরাঙ্গের পূজনীয় ব্যক্তি যিনি নেমে এলেন তিনি। তাই শ্রী শ্রী হরিলীলামৃতের 15 পাতায় বলল, নিচু হয়ে করব আমি নিজের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসের অবতার। আমার হরিচাঁদ ঠাকুর আমি রূপন্তী মিস্ত্রি একটি কথা জানি, হরিচাঁদ ঠাকুর আমাদের গোত্রে জন্মগ্রহণ করেছে, হরিচাঁদ ঠাকুর আমাদের বর্ণে জন্মগ্রহণ করেছে, হরিচাঁদ ঠাকুর আমাদের রক্তে জন্মগ্রহণ করেছে, হরিচাঁদ ঠাকুর আমাদের ঘরে জন্মগ্রহণ করেছে। তাই হরিচাঁদ ঠাকুরের চেয়ে আমার কাছে প্রিয় আর কেউ হতে পারে না। তাই আসুন আমরা সবাই মিলে শ্রী শ্রী হরিলীলামৃতের উপর জীবন যাপন করি। শ্রীকারক শ্রী হরিলীলামৃতে লিখিতেন, যাহা ঠাকুরের প্রিয় ভক্ত হলে নিশ্চয় মানিবে তাহা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় ক্ষীরোদি মেরি স্বামী হরিচাঁদ গুরুচাঁদ।